হ্যাঁ রে বিশু, তোকে যে আমি হাসমুহানা চারাটা আনতে বললাম, তো আনলি না, ভুলে গেলি? বলিনি মা, আনছি না। ওমা, সে আবার কি, কেন? সাপ আসে, ফুলে খুব কড়া গন্ধ। আরে বাবা, বর্ষাকালে ওরকম একটু আধটু সাপ এসেই থাকে, ওতে কিচ্ছু হয় না। চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিবি, তাহলেই তো হয়ে গেল। আর শোন, তোকে একটা কথা বলি, জীবজন্তু না কখনো ক্ষতি করে না, বুঝলি? ক্ষতি করে মানুষেই। সকাল সকাল কাকে তত্ত্ব কথা বোঝাচ্ছ? অফ অল পার্সন বিশুকে? জ্ঞান দেবার জন্য প্রকৃষ্ট সময় হচ্ছে এই সকাল। চাইলেও তোমাকেও জ্ঞান দিয়ে দিতে পারি মাটি। কাজের চাপে তোমার মাথাটা যখন ভোঁ ভোঁ করে তখন। আসলে কি জানিস, কাকে বলছি সেটা তো বড় কথা নয়, কি বলছি সেটাই হচ্ছে বড় কথা, তাই না? বেশ, বোঝা গেল। কিন্তু তোমার এই বাগান পরিচর্যাটা আজ একটু শর্টে সারা যাবে কি? আমায় এয়ারপোর্ট যেতে হবে না? হ্যাঁ তাই তো। আরে ওদের প্লেন ঠিকঠাক আসছে তো? এয়ারপোর্টে ফোন করেছিলি? না, করিনি। করব, তবে হায়দ্রাবাদ থেকে ঠিক সময় ছেড়েছে, লেট হবে না। কি জানি বাবু, আজকাল তো শুনি আকাশেও দেরি হচ্ছে। মা, হাসছিস কি? তুই তো সেদিনে বললি ওই দিল্লিতে গেলি না সেমিনার করতে, তখন বললি না তোদের প্লেনটা নামতে পারছে না, আকাশেই ঘোরাফেরা করছে। মা গো, সে তো ল্যান্ড করবার জায়গা পাচ্ছিল না বলে। তবে তুমি ঠিকই বলেছো, এত এত এয়ারলাইন্স বাড়ছে না, কবে না আকাশের ট্রাফিক জ্যাম হয়। সত্যি। মা, আকাশে প্লেনগুলি কোথায় দাঁড়ায় গো? মাথায় পড়ে যাবে না তো? পড়লে পড়বে তোর মাথায়। ওই পাশে একদম জঙ্গল হয়ে রয়েছে, আগাছাগুলো সরা। বাবুরা মেলে জানিস তো কিরম ধরে বকুনি দেবে। মা গো, হ্যাঁ এসো। যা। ঠিক আছে, করে দিচ্ছি। বিশু, হাসমুহানার চারাটা কিন্তু আনবে। ও মা, তোমার ঠিক খেয়াল আছে তো, আজকে ইয়ার গান ছিল টিভিতে। মেয়েটা বড্ড ভালো গায় রে। দে আমার চাটা দে। একদিন বলিস না বাড়িতে আসতে, সামনাসামনি গান শুনবি। গান। নাও তোমার চা। দে। ফোনটা একবার ট্রাই করি। উফ, একবারে যদি লাইন পাওয়া যায়, বিরক্তিকর। হ্যাঁ রে মাটি, অনুরা সব রকম সবজি খায় তো, আমি ভাবছি আজকে মরিচের ঝোল বানাবো। মা, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, অনু একাই আসছে। বাবুরামকে হঠাৎ সকালবেলা প্যানিরা যেতে হয়েছে। ভোরবেলা ফোন করেছিল। উমা, সে কি রে, নাতিবাবু আসছে না? এত আশা করে বসে থাকলাম, এই সময় অফিসের কাজ পড়লো। আসবে কদিন পর, ম্যানিলা থেকে ফেরার সময় অনুকে এসে নিয়ে যাবে। হ্যালো, Yatra Airlines? Is the morning flight from Hyderabad on time? Okay. Okay, thank you. Thank you. যাক বাবা, ফ্লাইট একেবারে ঠিক সময় আছে। উমা তাই? তাহলে তুই চাটা খেয়ে নে তাড়াতাড়ি, রেডি হয়ে চলে যা। খেয়ে লালন যাচ্ছি। এক্ষুনি এসে পড়বে। নমস্তে ভাইজি। হ্যাঁ এসে গেছো তুমি? যাও যাও তাড়াতাড়ি যাও, গাড়ি বার করো, দিদিমণি হ্যাঁ, কিন্তু জি। রেডি হয়ে গেছে। যাও। আর শোনো লালন, তুমি যখন আজকে সন্ধ্যেবেলা বাজারে যাবে না, একটা নারকুল এনো তো। ঠিক আছে ভাইজি। মা, আসি। শোনো, দিদি এলে বলো রান্নার জোগাড় করে দিতে।
নিজে আবার সব করতে যেও না জানো। ওরে বাবা, কাল রাত্রি আমি আশাকে বলে রেখেছি। ভালো। তোমাকে তো বিশ্বাস নেই, বয়স হয়েছে, সেটা খেয়ালই থাকে না। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প বলে সব নিজেই করতে শুরু করে দিলে। সে ব্যাপারে মাটিও তো কম যায় না, সারাক্ষণ দশভুজা হবার চেষ্টা করছো। যা শিখেছি সব তোমার কাছ থেকে, গুরু মারা বিদ্যে। আসি। আরে আজ তো আর কলেজ যাচ্ছিস না? নো, আজকে এই চোদ্দে মৃত্তিকা বোস তার বৌমার অনারে অফ নিয়েছে। এই চুটি মানে? মাগো, ভুলে গেলে তোমার মাটি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ও তাই তো। চলি, এরপর দেরি হয়ে যাবে। হ্যাঁ, আসছি। বাবা, 2 বছরে তো প্রচুর বদল হয়েছে গো। অলমোস্ট চেনাই যাচ্ছে না। কি চওড়া চওড়া রাস্তা, উঁচু উঁচু বিল্ডিংস, ওয়ান্ডারফুল। ইমপ্রুভমেন্ট বল, আরো কত নতুন জিনিস দেখাবো তোকে। গোটা শহর একেবারে ভরে উঠেছে শপিং মলে। ইনফ্যাক্ট আমি ফ্লাইটে নিউজ পেপারে পড়ছিলাম ইন্ডিয়াস লার্জেস্ট মল নাকি এখন এখানে। খোঁজনে যা, তাই হয়তো হঠাৎ পাবে এই শহরে। শহর বড় দরাজ। প্রেমেন্দ্র মিত্র, এসব তো সিলেবাসের বাইরে। আমার বাবুরাম হলে ঠিক বলতে পারতো। মাম, নট ফেয়ার। মজা করলাম। আমার বাবু যদি তোর মতো প্রবাসী বাঙালি হতো তাহলে ও পারতো না। অবশ্য জানিস, এখানকার ছেলে মেয়েরা আজকাল বাংলা বলে না, পড়া তো নাই, সব একেবারে বং। কানেকশন। এতক্ষণে পেলাম কানেকশন তোমার বাবুরামের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। এই যে মামের সাথে বাড়ির দিকে। লালনদা গাড়ি চালাচ্ছে অ্যাজ ইউজুয়াল বাইপাস দিয়ে। ঠিক আছে বাবা, সব ব্যবস্থা হয়ে যাবে। मैं हूं না। কিন্তু তোমাকে প্রমিস করতে হবে, কেক কাটার ঠিক আগে ইউ মাস্ট কাম। হ্যাঁ, তুমি প্লেনে ওঠার আগে যেরকম ফোন করো, আমি সেই বুঝে সেরেমনি টাইমটা রাখবো। ঠিক আছে? ধরো ধরো মামির সাথে কথা বলো। হ্যাঁ রে বাবু, বল কাল কটায় নামবি? সেই বুঝে তো লালনকে পাঠাবো। তাই নিজে চলে আসবি? যোগ। বাবা, তোদের এই সারপ্রাইজ এবার ঠেলায় না। আর সকাল সকাল মাকে আমার মিথ্যে কথা বলতে হলো। বললাম বাবু কদিন পরে আসবে। না না, তোর ইনকামিং হচ্ছে, নে কথা বল। হ্যাঁ ঠিক আছে ডোন্ট ওয়ারি। ঠিক আছে, পরে সময় মতো ফোন করো। হ্যাঁ, ওকে, বাই, টেক কেয়ার। স্যারের অর্ডার, লালনদাকে বাড়িতে লাগবে অনেক কাজে, তাই জন্য লালনদাকে এয়ারপোর্টে না পাঠাতে উনি নিজেই চলে আসবেন। হ্যাঁ, এই এসে পড়লো বলে না, মাটি ওকে আনতে গেছে। না গো, এবার নাতবউ একাই আসছে। না, নাতিবাবু আসতে পারছেন না, অফিসের কাজে বিদেশে গেছে। না, পরে আসবে। হ্যাঁ, ভারী মিষ্টি মেয়ে। না না, মেয়েটির আদি বাড়ি হচ্ছে লখনৌতে। হ্যাঁ, ওর পিসির কাছে মানুষ। ওর তো বাবা মা নেই। হ্যাঁ হ্যাঁ, ওরা তো আইআইটিতে পড়তো, একসাথে পড়তো। খুব ভালো মেয়ে। না, আমি বলছিলাম একদিন এসো না, ওরা থাকতে থাকতে দেখা হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো তুমি ফোন করেছিলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেছো,
আশাটাকে ঘর গোছাতে বললো, এমন ভাবে কোনো জিনিসটা দেখেছো, ইস দেখো কোনো জিনিসটা একটু জায়গা মতো রাখবে না। এই ওকে এতদিনে আমি কিচ্ছু শেখাতে পারব। দেখেছো বেল বাজানোটা একেবারে নাতিবাবুর মতো বউকে শিখিয়ে দিয়েছে। আসছি। কেমন আছো সোনা? তুমি কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। থাক, থাক, দেখি দেখি। আমাকে দেখি তুমি তো দিন দিন ইয়াং হয়ে যাচ্ছ। কি ব্যাপার ম্যাডাম, আপনার সৌন্দর্যের গোপন রহস্যটা জানতে পারি? ওরে দুষ্টু, দেখ এসে দুষ্টুমি শুরু করেছে। আমি বুঝতে পেরেছি এই দুষ্টুমি করে আমার দাদু ভাইকে একা ফেলে রেখে চলে এসেছে। মোটেও না। না না, একা একা আদর খাবে না বলে না। না হ্যাঁ? না, তোমার দাদু ভাই আমাকে ফেলে চলে গেছে কাজের ছুতোয়। দেখ, তো বলিস না অনু, বাবুর কত কষ্ট হচ্ছে বলতো। এই তো তুই তো বললি ওই তাহা তাহা লোকদের সঙ্গে কনফারেন্স, কত সম্মানের ব্যাপার। আই এম সরি, ক্ষমা করে দিন। ছেলের নামে কিছু বললেই ম্যাডামের অভিমান। আচ্ছা বাবা, আর বলবো না, হয়েছে? এবার এসো তো, তোমাকে চল চল। দরকার নিয়ে আমার প্রণাম করে ঘাবড়াস না, তোকে আমি এমনিতেই আসি না, আমি শুনবো না। তুমি আমায় বিয়ের পর শিখিয়েছো ঘরে একজন বড়কে প্রণাম করলে আরেকজন বড় থাকলে তাকেও প্রণাম করতে হয়। এবার দাও করতে দাও না। নেই বাবা কর। আরে আয়। ওরে বাবা, চল ভেতর চল। ধরো, ব্যাগগুলো নিই। হাতে দিয়ে আমার কাছে একটা দে। না, ভীষণ ভারী, তুমি পারবে না। চল চল। আরে একটু ডাল দিয়ে দে। বাস বাস। হ্যাঁ রে, কত দামি শাড়িটা যে আনলি, আমি কোথায় পরবো বলতো? কেন, কাল পড়বে? দিমা, তোমার নাতিবাবুর কিন্তু স্ট্রিক্ট অর্ডার। কি? এই কদিনে আমায় বেশ কিছু রান্না শিখতে হবে। তোমার থেকে ভেজ আর মামের থেকে নন ভেজ ডিশ। জানো, আমি এর মধ্যে একদিন খুব যত্ন করে চাপড় ঘন্ট রান্না করেছিলাম। বাবা, তোমার ছেলে কি বললো জানো? হয়েছে, তিম্মার মতো হয়। রাগ হয় না বলো? সত্যি তো। চাপড় ঘন্ট সে তো ভারী ঝামেলার রান্না। তোকে আমি কতগুলো খুব ইজি রান্না শিখিয়ে দেবো, ঝটপট কম সময়ের রান্না, আমি যেরকম করে থাকি আর কি। মা ডালটা। এই অনু, তুই এত কাজের মধ্যে রান্না করার কখন সময় পাস রে? তোর ওয়ার্কিং আওয়ার্স কি? যখনই ফোন করি তখনই শুনি অফিসে। উফ, তোদের এই আইটি সেক্টরগুলো বড্ড খাটায়। শোনো কথা, এত এত মাইনে দেবে আর খাটাবে না? আরে মরিচের ঝোলটা কেমন খেলি বললি না তো? ওয়ান্ডারফুল। তাই আমি এতে একটা তুমি তুমি গন্ধ পাচ্ছিলাম। আমি তো ভাবলাম মাম এটাও তোমার কাছ থেকে ইনহেরিট করেছে। এটাও মানে আবার কি ইনহেরিট করলাম? কোনটা ছেড়ে কোনটা বলবো? আচ্ছা দাঁড়াও বলছি। নাম্বার 1, এই যে মুখের মধ্যে চলনে বলনে একটা একটা তেজস্বী ভাব। কি ঠিক বাংলা বলেছি তো? দাঁড়া দাঁড়া, আরেকটা ওয়ার্ড মনে পড়েছে, দৃঢ় চেতা। বাবা। নাম্বার 2, এই যে বয়সকে ধরে রাখা, যাকে বলে স্থির যৌবনা। ওরে বাবা। কি? আর নাম্বার 3, রান্নায় নিপুণা, মানে রন্ধন পটীয়সী। নে নে খা তো, সব তো পাতে পড়ে রয়েছে। তো কথা বলিস তুই অনু। দেখলি মাটি কিরকম দুজনকে হাতে রাখলো? এসব বাবু এখনকার ছেলে মেয়েদের কাছ থেকে শিখতে হয়। তুমি তো জন্মেও পারবে না, কেবল লোকের মুখের উপর ক্যাট করে কথা বলে আসবে। হ্যাঁ রে দিদি ভাই, এত শক্ত শক্ত বাংলা তুই শিখলি কোথা থেকে? কেন? অল ফ্রম মহাভারতা।
কি দেখছিস? এই যে তুমি কি সুন্দর যত্ন করে রেখে দিয়েছো। যত্ন করে রাখবো না? আমার বাবুরামের একটা ছবি, কি সুন্দর ছবি আঁকতো ছোটবেলায়। এরাই আমার অবসরের সঙ্গী। তোমার খুব একা লাগে তাই না মাম? দূর পাগলি, একা লাগবে কেন? আমি আর মা দিব্যি আছি। তবে তোরা কাছে থাকলে আরো ভালো লাগতো। আর একটা দিন তো, তারপরেই এসে যাচ্ছে তোমার আদরের বাবুরাম। সে তো মাত্র কয়েকদিনের জন্য, আবার তো চলে যাবি। তারপর আবার অপেক্ষা, কবে আসবি তোরা। রেস্ট কর, আমি একটা ইম্পর্টেন্ট ফোন সেরে আসি। ডিপার্টমেন্টে ফোন করতে হবে, জানিস তো, বলে না বামুন গেল ঘর তুলে আঙুল তুলে ধর, সেই অবস্থা। আমি আসছি এক্ষুনি। মাম, আমার কাছে বসো, তোমার সাথে অনেক কথা আছে। আরে লিস্ট বানাতে হবে না, কাকে কাকে ইনভাইট করব, কোথা থেকে খাবার আনাবো। বসো বসো বসো। বসছি, বল। আর তাছাড়াও তোমাকে আরেকটা কথা বলার আছে। কি কথা? আগে বলো ফোন করতে যাবে না, তাহলেই বলবো। আচ্ছা বাবা, যাবো না, বল। তোমার ছেলেকে আমি খুব শিগগির একটা প্রমোশন দেব, তাতে অবশ্য তোমারও পদোন্নতি হবে। তখন আর মাটিতে পা পড়বে না। কি হেয়ালি করছিস? প্রমোশন, পদোন্নতি তুই দিবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, অনু, আমি যা অনুমান করছি সেটা সত্যি তো? তুই কনসিভ করেছিস? ঠিক করে বল। ক মাসের প্রেগন্যান্সি? এই ডাক্তার দেখিয়েছিস? কি বলছেন ডাক্তার? আরে বাবা, এত প্রশ্ন একসাথে, এত উত্তেজিত হলে হবে? আস্তে আস্তে। আপনি প্রথমবার ঠাম্মা হতে চলেছেন মৃত্তিকা বোস। এই একটা ব্যাপারে তোদের দুজনের খুব মিল। কোনো কথা তোরা সিরিয়াসলি নিস না, সবটাতেই আর কি। এই ব্যাপারটা কিন্তু ভীষণ সিরিয়াস, একদম ছেলে খেলা নয়। মাম, তুমি এত চট করে রেগে যাও, তাই তো তোমাকে আপাতত ভালো লাগে। মজা লাগে না? তোকে দেখে মনে হয় না তুই শাশুড়ির সঙ্গে কথা বলছিস। বাহ, এই না বলো আমি তোমার মেয়ে, আর এখন শাশুড়ি হয়ে গেলে না? যাও। মেয়েই তো, আমার সোনা মেয়ে। 3.5 months। পরশুদিন ডক্টর দেখে এসেছি, বলেছে এভরিথিং ইজ ওকে। প্রথম 2 মাস একটু মর্নিং সিকনেস হয়েছিল। এত ভালো একটা খবর এতদিন পরে জানালি? ম্যাম, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। এটা কিন্তু অবশ্য তোমার বাবুরামেরই প্ল্যান। আমি তো পজিটিভ রিপোর্ট পাওয়ার পরেই তোমায় ফোন করতে চেয়েছিলাম। মাকে আজ জানাবো না, কাল জন্মদিনের দিন সারপ্রাইজটা দেব। আচ্ছা, তার মানে তোর ডেট পড়েছে জুনে, তাই তো? তবে ফার্স্ট বেবি অনেক সময় আগে হয়ে যায়, হয়তো মে এন্ডেই তোর বেবি হবে। মে এন্ড? তাহলে তোমার ছেলে খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে। কেন ডিসঅ্যাপয়েন্টেড হবে কেন? জুন শুনেই বলেছিল, বাহ আমি দারুণ খুশি। 14 জুন শেগুয়েভরার জন্মদিন, আমার ছেলেও জন্মাবে সেই দিনে। আমার অবশ্য তাতে একটা ছোট্ট আপত্তি ছিল, কারণ আমি চাই আমার একটা সুন্দর মেয়ে হোক, তোমার মতো সুন্দর, লড়াকু। দাঁড়াও, তোমার বাবুর আমার ভাষায় বলো, কোমলে কঠিনে এক সম্পূর্ণ নারী। পারিস বাবা, পরিস্থিতি বিরূপ হলে সবাই লড়াকু হতে পারে, আমি কোনো এক্সেপশন নই। কালকে কি কি করবি প্ল্যান করেছিস? ও, ফার্স্ট অফ অল কাকে কাকে ইনভাইট করব সেটা তো লিস্ট করতে হবে। শোন, বাড়িতে রান্না করতে হলে তো আজকেই বাজার করতে হবে। না না মাম, ওইসব ঝামেলা করো না। আমার মনে হয় কোথাও একটা থেকে খাবার আনিয়ে নি। আরে তুমি বলেছিলে না কোনো একটা চাইনিজ পরিবার তোমার চেনা আছে, অর্ডার দিলে বাড়িতে দিয়ে যায়। হ্যাঁ, বাবুরা মেলে একদিন ওদের থেকে খাবার আনাবো ভেবেছি। কিন্তু কালকের জন্য বলতে হলে তো এখনই বলতে হয়। ইনফ্যাক্ট দেরি হয়ে গেছে। আরে ট্রাই তো করে দেখো, না পাওয়া গেলে তখন অন্য কোথাও বলবো। তাছাড়া কেকেরও তো অর্ডার দিতে হবে। আর তার আগে লিস্টটা করে ফেলি, মানে কজনের অ্যারেঞ্জমেন্ট করব, কোথা থেকে শুরু করবো বলো। লালন,
জি দিদি। তুমি ওই কল্পনা ডেকোরেটরসের বারেন বাবুকে চেনো তো? খুব ভালো জিনিস। ওকে গিয়ে এই লিস্টটা দেবে, কি কি লাগবে হ্যাঁ। লেখা রয়েছে। হ্যাঁ, মাম, এই প্লাস্টিকের লাল লাল চেয়ারসগুলো প্লিজ আনতে বারণ করো, ইট লুকস টেরিবল। অত আবদার করলে হয় না অনু, আনতে পারতিস তো তোদের ওই হায়দ্রাবাদি কেঞ্চের খাড়ি করে। মাম, আচ্ছা আচ্ছা, আমি বারেন বাবুকে ফোন করে বলে দিচ্ছি। কিন্তু ওদের যা আছে তাই তো উনি দেবেন নাকি? লালন শোনো, অ্যাডভান্সের টাকাটা দিয়ে রসিদ আনবে কিন্তু। হ্যাঁ, জরুর। আর তুমি কাল সকালে একবার তারককে খবর দিও তো, হুম। বাগানে এক্সট্রা লাইট লাগবে কিনা দেখতে ও হবে। বলতেই ভুলে গেছি, তোমার ছেলে স্ট্রিক্টলি বলে দিয়েছে ওই গাছ ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে তারের মধ্যে আলো লাগায় না, দারুণ লাগে দেখতে, ওইটা যেন লাগানো হয়ই হয়, মাস্ট। ও যাতে দূর থেকে এসেই দেখে বুঝতে পেরে যায় যে দারুণ একটা পার্টি, মানে অত শত পারবো না বাবা। ডিম্মা যখন 75 হবে তখন আগে থেকে আসবে, তখন সব ব্যবস্থা নিজেরা করবে, বুঝতে পেরেছো? বাবা, কিসের এত গবেষণা হচ্ছে? হ্যাঁ, সেই থেকে দেখছি শাশুড়ি বউতে মিলে কত জল্পনা কল্পনা। কি? মা, তুমি না টিভি দেখছিলে? দেখেছো? টিভি দেখার নাম করে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনা হচ্ছিল, ভেরি ব্যাড। আচ্ছা দিম্মা, মামেরও তো কিছু নিন্দামন্দও করা থাকতে পারে তোমার সম্বন্ধে, ওভার ইয়ার করাটা কিন্তু খুব খারাপ জিনিস। তা তোমার সিরিয়াল দেখা শেষ হলো? ধুর বাবু, কি দেখবো, সে তো একঘেয়ে ঘটনা। এ ওর ক্ষতি করছে, সে তার ক্ষতি করছে, এমন যে মনে হয় ভালো মানুষ আর সংসারে নেই। আচ্ছা, মানুষ তো ভালো মন্দ মিশিয়ে, তাই না? ঠিকই বলেছেন। আজকাল যে কি দেখায়, খালি খুন খারাপের, আমার একদম ভালো লাগে না। ওহো লালন, এসব তত্ত্ব আলোচনায় ঢুকে তোমার লাভ নেই, তুমি নিজের কাজ করো তো। আচ্ছা বাবা, তোমরা দুজনেই তোমাদের দুজনের কাজ করো, আমরা ডিস্টার্ব করবো না দিম্মা এদের। চলো তো, বাজে প্রচুর ইন্টারেস্টিং গল্প জমে আছে, তোমার ঘরে চলো বলবো। ওলানো, যখন বাজারে যাবে আমার পান পাতা নিয়ে এসো গো, আমার পান জি পাতা ভাইজি। পুড়িয়ে গেছে। চল। কি মিষ্টি গো। তোর যখন এত ভালো লাগছে রে দাদু ভাইয়ের ছেলেবেলাকার ছবি দেখতে, এবার যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাস অ্যালবামটা। অবশ্যই মাটি যদি তার ছেলের ছবি হাতছাড়া করতে না চায়, আর করবেই বা না কেন? মেয়ে মানুষের এত সাধের জিনিস শাড়ি, জানিস তো সেদিন এক ছাত্রী এলো, ঠিক এতগুলো শাড়ি ওকে দিয়ে দিল, জানিস তো। ওর যেন কোনো কিছুতেই কোনো আসক্তি নেই। দিদু, এই নাও, এটা তোমার জন্য। আমার জন্য? পছন্দ হয়েছে? ওরে বাবা, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। জানো, লাল রং আমার ফেভারিট। তোমার মনে আছে বিয়ের পরের দিন আমি একটা লাল টাঙ্গাইল পরেছিলাম সকালবেলা, আর তুমি কি বলেছিলে দেখে? কি বলেছিলাম রে? তোমার কিচ্ছু মনে থাকে না। তুমি বলেছিলে আমাকে রাজরানীর মতো সুন্দর লাগছে। বলেছিলাম বুঝি? দেখ না, বয়স হচ্ছে তো, সব ভুলে ভুলে যাই। তবে এটা তো ঠিকই, তুমি আমার সংসারের রানী তো বটে। তো রাজরানীর যে লাল শাড়ি পছন্দ, সেটা রাজরানীর শাশুড়ি ঠাকুর বিলক্ষণ জানে। তাই তো শাড়ি কেনার সময় আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তাই? আয়নায় দেখি কেমন লাগছে আমার। দেখি তো। কেমন লাগছে আমার? খুব সুন্দর লাগছে। জানো দিম্মা, তোমার নাতিবাবুরও লাল রংটা ভীষণ প্রিয়। জানি তো। নিজে থেকেই আমাকে একটা লাল রঙের ভীষণ সুন্দর দেখতে লেহেঙ্গা চলি কিনে দিয়েছে। তাই? এদিকে আমি ধরো খুব সাজলাম টাজলাম ওটা করে কোথাও যাচ্ছি, অমনি আমাকে লাল ছিলাম বলে কি খ্যাপায়, কিরম রাগ হয় বলো। ভীষণ সুন্দর দিম্মা। কি হলো? না, থ্যাংক ইউ দিম্মা। ভালো থেকো মা, ভালো থেকো। দিম্মার ওষুধ দিয়েছো মম? নিজের ওষুধ উনি নিজেই নেন, কোনো হেল্প নেবেন না। দেখলি না দশভুজা, তুই এসছিস বলে সব রান্না নিজে করেছেন। তাই না?
পারে পান খাবে একটু? হ্যাঁ একটু দাও ছিঁড়ে। অল্পই দিলাম। এই ডাক্তার তোকে কি রেস্ট্রিকশন দিয়েছেন রে? ভিটামিন দিয়েছেন? বেশি করে ফল খাবি বুঝলি? মুসাম্বির রস মাস্ট। অনু কদিন তো আছিস একটু ডক্টর সরকারকে দেখিয়ে দিই। মধুসূদন রমণীর সাথে জমা যতই হোক উনি আমাদের কাল গিয়ে পুরনো সরকার family থেকে physician, সংগ্রহ করে তাই না? ঠিক আছে মা, কিন্তু এসব কথা আপনি যদি তাতে তোমার শান্তি হয় তাই করো। After all those involved, তবে আমাদের ওখানে explicit ডক্টর চোরও directions কিন্তু he খুব gave you ভালো on the গাইন, খুব phone. নামকরা। উনি তো আমায় Maybe বলেছেন আমার যতদিন না কোনো অসুবিধা হচ্ছে ডেলিভারি পর্যন্ত আমি আরামসে কাজ করতে পারি, তাতে শরীরও খুশ মনও খুশ। তা তো বটে। ম্যাটারনিটি লিভটা না will enhance পুরোটাই any যদি পরে collection নিতে পারে fine art. সাফটার ডেলিভারি What is your সবচেয়ে pleasure? ভালো হয়। বাচ্চাকেও much to সময় start? দেওয়া যায় আর নিজেরও রেস্ট হয়। এখন তো আরো সুবিধে। मनीला स्टार কিন্তু তো অনেক লিভ मनीला के एक 5 सितारा होटल में जबरदस्त बॉम्ब विस्फोट हुआ। প্রোগ্রামের সময় কি হয়েছিল उसमें জানিস? 22 लोग मारे गए और 40 से अधिक लोग घायल हो गए। জানিস তো ও তো होटल के कई कमरों में आग लग गई। फिलीपीन सरकार ने आशंका जाहिर की है कि इस हादसे को आतंकवादियों ने अंजाम दिया है। A bomb blast in Manila Star, a 5-star hotel in Manila. फिलीपींस सरकार মনে করছে যে rooms are on fire. The Philippines government hotel के कई कमरों ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা শহরের 5 তারা হোটেল ম্যানিলা স্টারে বিস্ফোরণ। সেই আগুনে হোটেলের বেশ কিছু ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে 22 জন মৃত আর 40-এরও বেশি গুরুতর আহত। কি দেখালো নিউজে? কি হবে মা, তুমি শুনতে পেলে না? ম্যানিলার কোন হোটেলে ব্লাস্ট হয়েছে। মৃন্ময় কোথায় উঠেছে কিছুই তো জানি না। মা, যদি ওর হোটেলেই হয়ে থাকে। চুপ চুপ অনু, অত বড় শহর, কত হোটেল, ওদের হোটেলেই হতে যাবে কেন? কখনো নয়, একদম বাজে চিন্তা করিস না অনু। তোর মোবাইলটা কোথায়? বাবুকে একটা ফোন কর। মাম, নট রিচেবল বলছে। মাম কি হবে? সে কি? তুই একটা কাজ কর, হায়দ্রাবাদের অফিসে ফোন কর, তাহলে বুঝতে পারবি কোন হোটেলে চেক ইন করেছিল। তাই না? হ্যাঁ। কিন্তু কাকে ফোন করবো মাম? মিস্টার রেড্ডি, মিস্টার রেড্ডি। কি হলো? ফোন পাচ্ছি না মা। কি হবে মা? मनीला स्टार मनीला के एक 5 सितारा होटल में जबरदस्त बॉम्ब विस्फोट हुआ। उसमें 22 लोग मारे गए और 40 से अधिक लोग घायल हो गए। होटल के कई कमरों में आग लग गई। फिलीपीन सरकार ने आशंका जाहिर की है कि কি জোরে টিভি চালিয়েছিস? আরে এত রাত্রি পর্যন্ত টিভি দেখছিস? শুতে যাবি না? কত রাত্রি হলো। যাবো। মা, তুমি আবার উঠে এলে কেন? ওমা উঠবো না? কি কি হয়েছে বলতো? তোদের মুখ চোখে এরকম থমথমে লাগছে কেন? দিদি ভাই, আমি তোমাকে বলছি অনেক ভোরে উঠেছো, যাও শুয়ে পড়ো, শরীর খারাপ লাগবে। দেখো কি হয়েছে আমাকে বলতো? মা, কিচ্ছু হয়নি। না। কি খবর হবে? নিশ্চয়ই আমাকে কিছু লুকোচ্ছিস তোরা। বল কি হয়েছে? হ্যাঁ মিস্টার রেড্ডি, না, হবে কোনো অফিসের ফোন টোন? অফিসের ফোন এত রাত্রে কেন রে? আমাদের জেনে কি কাজ মা? ওদের কোনো রাত বিরেত নেই, 24 ঘন্টাই ওদের অফিস আওয়াজ। চলো তো আমরা শুতে যাই। চলো মা, বাবু চলো চলো, এসো 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 না। থ্যাংক ইউ মিস্টার রেড্ডি।
কি বললেন মিস্টার রেড্ডি? উনিও মৃন্ময়কে ফোনে পাচ্ছেন না। হোটেলের 10th ফ্লোরে ব্লাস্ট হয়েছে। 9, 10th আর 11th তিনটে ফ্লোরের প্রায় 15টা ঘরে আগুন লেগে গেছে। বাই দ্য টাইম আগুন নিভেছে সমস্ত অকিউপেন্টস শেষ। সে কি? ওই ঘরের মধ্যেই একটা ঘরে চুপ। এখনই খারাপটা ভেবে কি হবে? এরমও তো হতে পারে তখন বাবুরাম হোটেলে ছিল না। মাম, তুমি বুঝতে পারছো না, ওরা আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে। যখন এটা হয়েছে তখন ওখানে অনেক রাত। রাত? কত রাত? কত রাত হবে বল? 12টা হতে পারে। তখন বাবু ফেরেনি। তখনও বাবু ফেরেনি? কি করছিল বাবু অত রাতে হোটেলের বাইরে? হ্যাঁ, কিন্তু মোবাইলটা রেখে যাবে কেন? কেন নট রিচেবল বলছে? মাম প্লিজ, তুমি এখনো ভাবছো ওই সময়টা হোটেলের বাইরে ছিল? তোমার কি মাথা কাজ করছে না? কেন এরকম ইমপ্র্যাকটিক্যালের মতো কথা বলছো? হ্যাঁ? নাকি তুমি সত্যিটা ফেস করতে চাইছো না? জীবনে একটার পর একটা আঘাত এসেছে, ফেস করতে কখনো ভয় পাইনি। কিন্তু আমার মন বলছে ঈশ্বর আমাকে আর কোনো বড় আঘাত দেবেন না, আর আমাকে দিয়ে তেমন কোনো পরীক্ষা করাবেন না। মাম, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি আমাদের হাতে কিচ্ছু নেই রে। সব ডেস্টিনি, ভাগ্য আমাদের চালায়। তাই মাঝে মাঝে কোনো সর্বশক্তিমানের উপর নির্ভর করতে ইচ্ছে করে। তাই বলে ভাবিস না আবার পুজো আচ্ছা শুরু করব। একটা কথা শোন, কালকের দিনটা কিন্তু আমাদের ঠিক থাকতে হবে। মাকে কিচ্ছু বুঝতে দেওয়া চলবে না। কিন্তু তা কি করে হয় মাম? মৃন্ময়ের তো কাল বিকেলে এসে যাওয়ার কথা। আর সে তো মা জানেন না। মাকে তো সকালে বলেছিলাম যে বাবুরাম কদিন পর আসবে। জন্মদিন পালনের পুরো প্ল্যানিংটাই বাবুর। ওর কথা ভেবে আমাদের ঠিক থাকতে হবে। মাম, তুমি কি মানুষ? এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে তুমি কি করে এতটা কঠিন থাকতে পারো? যেদিন 1.5 বছরের বাবুরামকে নিয়ে চলে এসেছিলাম অরুময়ের কাছ থেকে, সেই দিন থেকে কি আশ্চর্য এক মনের জোর আমাকে একটার পর একটা বাধা পেরিয়ে যেতে সাহায্য করেছে। আমি মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে, জানিস এই প্রচন্ড শক্তি আমি পাই কোথা থেকে? কি ভয়ঙ্কর সব অভিজ্ঞতা বলতো একটা জীবনে। বাবার না বলে চলে যাওয়া, দিনের পর দিন আমি আর মা অনিশ্চিত প্রতীক্ষা করেছি, এখনো করি। হয়তো মাও করেন, মুখে কিছু বলেন না। এইসব নিয়ে তো কখনো আলোচনা করি না। মাম, দাদু ভাইয়ের বয়স এখন কত হতো? মার তো কাল 70 হবে। তাহলে বাবার 76 না 78 হবে। বেঁচে থাকতেই পারেন, তাই না? নিশ্চয়ই আছেন দাদু ভাই। কিন্তু মৃন্ময়? ও আছে, বেঁচে আছে। ওকে যে ভালো থাকতেই হবে, বেঁচে থাকতেই হবে আমাদের 3 জনের জন্য। না 3 জন বলি কি করে, 4 জনের জন্য। যে আসছে তার যে সব থেকে বেশি প্রয়োজন বাবুরামকে। অনু পজিটিভ ভাব, মনকে শক্ত কর, আমাকে দুর্বল করে দিস না অনু।
বাবু আছে, বাবু আছে, যেখানে আছে সেখানে ভালো আছে। তাহলে ফোনে কেন পাচ্ছি না ম্যাম? ফোনে পাচ্ছিস না কারণ অনেক রাত। কত রাত হবে ওখানে? 3টে। ওকে তোর জন্য জেগে বসে থাকবে নাকি? মৃন্ময়ের ফোন 24 আওয়ার্স অন থাকে ম্যাম। কেন আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? তুমি নিজেও জানো সত্যিটা কি। জাস্ট আমাকে অন্যান্য কথা বলে ভোলাবার চেষ্টা করছো। নিজেকেও ভোলাচ্ছি। বাইরে যত শব্দ দেখিস আমাকে, ভেতরে তত ক্ষয়ে ক্ষয়ে যায় রে অনু। কষ্টের বোঝা বইতে বইতে আমি ক্লান্ত, বিপর্যস্ত। বিশ্বাস কর, নার্ভগুলো সবসময় টেন্সড হয়ে থাকে। মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা, প্রচন্ড প্রচন্ড যন্ত্রণা। ম্যাম, 1.5 বছর বয়স থেকে ওকে একা হাতে সামলেছি। সমস্ত ঝড় ঝাপটার মধ্যে দিয়ে ওকে ন্যায়ের পথে, সত্যের পথে চলতে শিখিয়েছি। কখনো বুঝতে দিইনি ওর বাবার অভাব। প্রথম প্রথম ভয় করতো জানিস। ভাবতাম ওর বাবার ডিসঅনেস্টের জিন ওর মধ্যে নেই তো। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম, সঠিক পরিবেশ দিতে পারলে, ঠিক মতো গাইড করতে পারলে বাচ্চারা ভালো হবেই। সেটাই বাবুরামকে ভালো হতে সাহায্য করেছে, মানুষ হতে সাহায্য করেছে। ওই রকম একজন দিম্মাকেও সঙ্গী হিসেবে পেয়েছে। আমাদের এত আদরের বাবুরামকে কি আমরা এত সহজে হারাতে পারি? না না, কখনো সেটা সম্ভব নয়। অনু, পজিটিভ ভাব, মনে মনে বল, বাবু আছে, আছে, যেখানে আছে সেখানে ভালো আছে। অনু, ওকে ভালো থাকতেই হবে আমাদের জন্যে। আমাদের উইল পাওয়ার ওকে ভালো রাখবে, বাঁচিয়ে রাখবে। অনু, অনু, একে বলে ইচ্ছা শক্তি। প্রে করছি ম্যাম। চোখ বন্ধ করলে চোখের সামনে শুধু আগুন দেখছি ম্যাম। কি ভয়ঙ্কর, শুধু আগুনের শিখা দেখছি। আমি পাগল হয়ে যাচ্ছি মা, পাগল হয়ে যাচ্ছি। অনুরে, একটু ঘুমোবার চেষ্টা কর। কোন সকালে উঠেছিস? এই অবস্থায় কি করে ঘুমাবো?
আজি ভুবেরো হাওয়ায় হাওয়ায়, হায় 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 রে কাপুন ভেসে চলে আমার যেদিন ভেসে গেছে চোখের জলে আমার যেদিন। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন, দুই তারে জীবনের বাধা ছিল বিন, তার ছিঁড়ে গেছে কবে, তার ছিঁড়ে গেছে কবে। একদিন কোন হারাবে তার ছিঁড়ে গেছে গুড মর্নিং দিম্মা। মর্নিং। কি হলো? হ্যাপি বার্থডে। ওফো, সত্যি রে, আজকাল আর জন্মদিন মনেই থাকে না। তোমার মনে রাখতে হবে না, আমি তো আছি, আমি তোমার রিমাইন্ডার দেব। বিয়ের আগে যবে থেকে তোমার সাথে আলাপ হয়েছে, আমি তোমার প্রত্যেক বছর উইশ করি কি না। হ্যাঁ, ঠিক বলেছিস। জানি দাদুভাই যেদিন প্রথম তোকে আমার বাড়িতে আমার সঙ্গে পরিচয় করাবার জন্য আনলো, সেই দিনটা আমার জন্মদিন ছিল। দেখলি তো, মনে আছে? তোর হাতে ছিল একটা কার্ড, তাতে অবন ঠাকুরের ছবি, তাই না? ও হ্যাঁ, শোন না, অবন ঠাকুরের কথায় মনে পড়ে গেল, দাদু ভাইয়ের অনেকগুলো বই জানিস ছেলেবেলাকার, আমি আলাদা করে সরিয়ে রেখেছি। এবারে হায়দ্রাবাদে যাবার সময় নিয়ে যাস। ওই অবন ঠাকুরের ক্ষীরের পুতুল, বিভূতিবাবুর চাঁদের পাহাড়, সুকুমার সংগ্রহ। আরে বাবা, ছেলেপুলে হলে প্রথমে তাদের তো বাংলা শেখাতে হবে, দেখবি এই বইগুলো খুব কাজে লাগবে। কি রে, গম্ভীর হয়ে গেলি কেন? এখন বুঝি ছেলেপুলে করার ইচ্ছে নেই? না না, সেরকম কিছু না। তাহলে না বাপ, যত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা হয় ততই ভালো, জানিস তো? তাতে মানুষ করার দিক দিয়েও সুবিধে, আর শরীরের দিক দিয়েও। আরে বাবা, ওই সব শোনো, ওই চাকরি বাকরির অজুহাত কিন্তু দিলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা হোক। আরে বাবা, পাঠিয়ে দিস, মানুষ করে দেবো। মাম ব্রেকফাস্ট রেডি করেছে, ভেতরে চলো। চল 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 চল। কি হয়েছে রে দিদু? মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে বল? কাল অত রাত্রে একটা ফোন এলো। হ্যাঁ রে, অফিসে কিছু গন্ডগোল হয়েছে নাকি? না, সেরকম কিছু না। তোমাদের কালকে অত রাত্রি পর্যন্ত জায়গাটা ঠিক হয়নি, বললাম শুতে। আর মাটিটাও হয়েছে বাবা তেমন। নিজে তো রাত জাগা পাখি,
তার সঙ্গে সঙ্গে তোকেও লাচ্চাগার। দিদু দিদু দিদু, ও মাখন একদম দিস না, মাখন খাই না আমি আজকাল রে বাবা। মা এখন ড্রাই টোস্ট খান আমার দেখা দেখি। তোর দেখা দেখি হতে যাবে কেন? আসলে কি জানিস, বয়স হচ্ছে তো, এবার ধীরে ধীরে সব কিছু ছাড়তে হবে। হ্যাঁ, চিনি দুধের পাট তো আমাদের কোনো কালেই ছিল না, এখন এচিও বাদ গেল। তুই ভাব, এই মা আমাকে ছোটবেলায়, তারপরে বাবুরামকে এই পুরো পুরো মাখন লাগিয়ে দিত বিস্কিটের টোস্টে। আরে মাটি, নলেন গুড়ের গন্ধ পাচ্ছে। ও মা, সত্যি তোমার নাক, তাও তো এখনো পায়েসে ঢালিনি। আপনার জন্মদিনের পরমান্ন তৈরির পথে মৃণালিনী দেবী। থ্যাংক ইউ ম্যাডাম। Hello. Could I speak to Mr. Reddy, please? This is Ananya Roy. Mr. Reddy, sorry to bother you again, but still no news. Thank you, Mr. Reddy. হ্যাঁ রে মাটি, কাগজে এই খবরটা পড়েছিস? ম্যানিলাতে একটা হোটেল নাকি সাংঘাতিক বিস্ফোরণ হয়েছে, হোটেলটা পুড়ে একবারে ছাড়খাড় হয়ে গেছে রে। হ্যাঁ জানি, কাল রাতে টিভিতে দেখেছি। আরে বাবু, না না মা, বাবু ওই হোটেলে ওঠেনি। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। আজকাল আর কাগজ পড়তে ইচ্ছে করে না, কাগজ খুললেই তো যত বিভৎস সব ঘটনা, খুন জখম। উফ, মানুষ কিরকম নৃশংস হয়ে যাচ্ছে আজকাল না? হ্যাঁ রে বাবু ফোন করলো না রে? মা সারাদিন তো পড়েই রয়েছে, নিশ্চয়ই করবে, অত বড় একটা কনফারেন্সে গেছে, সময় পেলেই তোমায় ফোন করবে। কিরে, খবর পেলি? মিস্টার রেড্ডি হয়তো কনফার্ম না হয়ে কিছু বলতে চাইছেন না। তুই ওর কলিগদের কাউকে ফোন কর। মাম, ম্যানিলায় এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। বডিগুলো পুড়ে এমন অবস্থা, আইডেন্টিফাই করা যাচ্ছে না। তার মধ্যে তোমার ছেলে আছে কিনা কেউ কি করে বলবে মাম? মিস্টার রেড্ডি বললেন আজ সকালে মৃন্ময়ের সিডনি যাওয়ার কথা ছিল, কিন্তু যোগাযোগ তো করাই যাচ্ছে না মাম। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। মা গো, আবার সে অনিশ্চিত প্রতীক্ষা। খাবার সময় আসেনি বলে রাগ করেছ? কাল তো চলেই যাবে, আজ না হয় অপরাধগুলো ক্ষমা করে দিও, কেমন? কি তোমার অপরাধ বলবে তো? ফোনের মধ্যে ওই লোকটা তোমাকে দিদু আয় আমার কাছে এসে বস, খুব ভালো ছবি দেখাচ্ছে রে, উত্তম সুচিত্রা। মা ওকে একটু বিশ্রাম করতে দাও, ওর শরীরটা ভালো নেই গো। বলেছে সে তোমার স্বামী। ঠিক আছে যা। অর্থাৎ তোমাদের কিরে দিদু,
শরীর ভালো নেই না দাদু ভাইয়ের জন্য মন খারাপ, কোনটা? তোমার কাছে একটু বসি। আমার ছেলেবেলার কথা আহ, সুন্দর তো না। তবে থাক, শুনতে চাই না। কি ছবি এটা দিম্মা? লাভ কি কমল? এটা তোমাকে আমার ভালো কমললতা। শ্রীকান্ত করেছিস? হয়তো আরো আগে পড়িনি, তবে খড়গপুরে থাকতে লাগাটুকু মিথ্যে নষ্ট। মৃন্ময় কিছু কিছু অংশ পড়ে শোনাতো, মানে যেগুলো ওর ভালো লাগে। ও বলতো ওর সব থেকে প্রিয় চরিত্র অন্নদা দিদি। এই হচ্ছে আমার দাদু ভাই। আইআইটিতে পড়তে গেল, ইঞ্জিনিয়ারিং বইয়ের সঙ্গে সাহিত্যের বই থাকলো। এই ব্যাপারে আমার কোনো কৃতিত্ব নেই বলছো? এ বাবা, দেখেছিস তার বাবা ওরম ভাবে বলিনি আমি। দেখেছিস তো ছেলের ব্যাপারে মাটি এক চুল সরবে না। নামটা কি? উষাঙ্গিনী। বাড়ি ছিলেন? তুই বস, আমি দেখছি। একাই যেন কলকাতা। কে এলো? এখনো তো 4টে বাজেনি, এর মধ্যে আসামে কাজ করতে এলো নাকি? মাহমুদ। শুনবেন মশাই, শুনবেন ওর স্বভাব চরিত্রের কথা? না, শুনতে চাই না। ওমা, এটা কি রে? এই কথা বলছিস কেন? তুমি সন্ধ্যাবেলা কাটবে তার ব্যবস্থা। ও বাবা, আমি সন্ধ্যাবেলা কি কাটবো? দেখো দিম্মা, জন্মদিনে আর কি কাটে? কেক। কেক? তোরা পারিসও দিদু, সন্ধ্যাবেলা কেক কাটবো, বুড়ো মানুষ। আচ্ছা মা, এবার ওকে ছাড়ো। যা বাবা, শুনি, চল তুমি কি যা। সত্য না? একটু গিয়ে শুয়ে যা, যাবি। বিশ্রাম কর, আবার যা। একটা লোকজন আসবে তো, আয়। আমাকে মুক্তি দিতে আমার দেহটাই তো পাঠিয়েছে তোমাকে। বলছো কমল? একটা ঘটনা বলবো, বিশ্বাস করবে? কিরে সুবিনা, আমি আর পারছি না মাম, এইভাবে অভিনয় করে যেতে আমি আর পারছি না। এরপরে লোকজন আসবে, তাদের সামনেও ইম্পসিবল। এটা এটা একটা ফার্স মাম, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তুমি তুমি কেন বুঝতে পারছো না? দিম্মাকে তো আজ না হয় কাল বলতেই হবে। তাহলে কেন কেন মাম এতগুলো মিথ্যা কথা আমরা বলছি? অনু, একটু বোঝার চেষ্টা কর। মার আদরের নাতি, তার চোখের মনি। জানি না এই বয়সে এই ধাক্কাটাও সামলে উঠতে পারবেন কিনা। যদি মাম, যদি বাবু আর নাই ফেরে, তাহলে তোকেও শক্ত হতে হবে আমার মতো। ধরে নে এটা তার প্রস্তুতি। ওই দিক থেকে কনফার্ম খবর আসার আগে মাকে জানানোর কোনো মানেই হয় না, মাকে অনিশ্চয়তার মধ্যে রাখার কোনো মানেই হয় না। কে জানতো আর আমার আর মার ভাগ্য তোর জীবনে এইভাবে বর্তাবে। মা আমাকে যেরকম ভাবে 10 বছর বয়স থেকে একা বড় করে তুলেছেন, আমি যেরকম ভাবে 1.5 বছরের বাবুরামকে সিঙ্গল প্যারেন্ট হয়ে মানুষ করেছি, হয়তো তুই যাকে জন্ম দিতে চলেছিস সে পৃথিবীর আলো দেখবে পিতৃহীন হয়ে। তাকে বড় করার, তাকে মানুষ করার দায়িত্ব তোকে নিতে হবে অনু। মনটাকে শক্ত কর, বস আমার কাছে। ভেঙে পড়িস না, জীবনে অনেকটা পথ চলতে হবে। তুই তো আমাদেরই মেয়ে অনু। হয়তো আমাদের ভাগ্যের লিখনি তোর ভাগ্যে। যা, মুখে চোখে জল নিয়ে দে।
থামাবো। শোন, একটু পরে লোকজন এসে যাবে, তৈরি হতে হবে তো। ওই লাল শাড়িটা পরবি, মার দেওয়া শাড়িটা। হ্যাঁ, আমি বলছি ওই লাল শাড়িটাই তোকে পরতে হবে। ভালো করে সাজবি, সুন্দর করে, যেন বউ বউ দেখায়। মাম, হ্যাঁ, ওই সবুজশ্রী আসবে, বিয়ের সময় তো ছিল না, ছোট মামি রে, তোকে প্রথম দেখবে। একটু একটু সিঁদুর লাগাবি। কিন্তু আমার ওটার সাথে পরার মতো কোনো ব্লাউজ। কন্ট্রাস্ট করে পর, ইয়েলো বা গ্রিন দিয়ে। যা, আবার আস্তে আস্তে তৈরি হয়ে নে। কিরে, তৈরি তো? বাগানে চল, ছোটদারা এসে গেছে, মিতুরাও। এই একটু দাঁড়া। মাম, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bishima. Happy birthday to you. কিন্তু তোমাকে প্রমিস করতে হবে, কেক কাটার ঠিক আগে ইউ মাস্ট কাম। আকার এ ও বাবা, একটু আচ্ছা একটু মাম, আমি পরে খাবো। খা না বাবা। না গো, তুমি একটা কাজ করো না, তুই সবাইকে কেটে কেটে সার্ভ কর। হ্যাঁ, আর একটা কথা, তুই কিন্তু রূপ আর নীলের জন্য টিফিন বক্সে করে দিয়ে দিবি, ওরা তো আসতে পারেনি। জানো তো, আমি কিচ্ছু জানি না, শাশুড়ি বলতে মিলে এসব কাণ্ড করেছে। বিশুমণি, তোমাকে তো আনন্দে ডগামগ দেখাচ্ছে। ভারী মিষ্টি দেখতে তোমার নাত বউকে। ওদের বিয়েতে তো আসতে পারিনি, তখন ইংল্যান্ডে ছিলাম। হ্যাঁ, মাটি যে সবাইকে মনে করে এখানে ডেকেছে, আমার কি ভালো লাগছে না, মনটা আমার খুশিতে ভরে গেছে জানো তো। কাল সকালেই তো টিভিতে হিয়ার গান শুনছিলাম, তখনই তো তোমাদের কথা হচ্ছিল। আপনি শুনেছেন মনে করে? হ্যাঁ হ্যাঁ, শুনবো না, তোমরা বলেছো আমি শুনবো। দিদু ভাই, হ্যাঁ রে, আজকে একটা গান গাইবি তো? তবে এই কথা তোমাকে স্বীকার করতেই হবে, বাবার মতো একজন গুরু পেয়েছো। ব্যাস, দিলে তো ওর প্রতিভাকে 1 নম্বর নামিয়ে। ওরে বাবা, ওর প্রতিভাকে নাবাইনি, ওর নম্বর থেকে ওর বাবাকে একটু ভাবতে। আজ ম্যানিলায় হোটেলে একটা ব্লাস্ট হয়েছে। আজ নয়, গতকাল মিডনাইটে। মৃন্ময় ম্যানিলা গেছে বললে না? বাবু ওই হোটেলে ওঠেনি। সত্যি, সকালে জানো তো কাগজের খবরটা পড়ে এত মন খারাপ হয়ে গিয়েছিল না। আমার মেয়েটা তো জন্ম অভাগী, ভাবলাম বুঝি ঘটলো আবার কোনো অঘটন।
যাক বাবা, ঠাকুর রক্ষা করেছেন। অনন্যা, ফোনে কথা হয়েছে তো তোমার সঙ্গে? আজ আর হয়নি, ওর পোল্ট্রি কনফারেন্স ছিল, কিন্তু গতকাল হয়েছে। আমার নাতিবাবুর এখন বড় বড় ব্যাপার, জানো তো। ভারতবর্ষ থেকে ওই একমাত্র যে গেছে, আমাকেই ফোন করার সময় পায় না। না না, তবে করবে, 12টার আগেই করবে। শোনো দিদু, কথায় কথায় কিন্তু আমি গানের কথা ভুলিনি, তোমাকে একটা গান গাইতেই হবে। গাও হিয়া, ঠাম্মা বলছেন। কি গাইবো? কি গাইবে? তোমার প্রাণ যেটা চাইছে সেটাই গাও। তোমার কোনো প্রিয় গান থাকলে বলো, সেটা গাই। আমার প্রিয় গান, মাটির বাবা যেদিন চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে নিরুদ্দেশে, সেদিন এই গানটাই গেয়েছিলাম বারবার। কি জানি, আজকে সারাদিন কেবল মাথার মধ্যে এই গানটাই ঘুরছে। তোর মনে আছে মাটি? আবার মাটি যেদিন ফিরে এলো বাবুরামকে সঙ্গে নিয়ে, এই গানটি গেয়েছিলাম বারবার। ওহে চঞ্চল বেলা না যেতে, খেলা তবু কেন যায় খুঁজে। মা, এসব কথা কেন আজকে আসছে? আজকে এসব কথা বলার পরিবেশ? জানি রে মা, কেন যে মাথার মধ্যে সারাদিন এই গানটা। গাইবে দিদু গানটা? নিশ্চয়ই। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে ওহে চঞ্চল বেলা না যেতে, খেলা কেন তব যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, চকিত চোখের অশ্রু সজল বেদনায়। তখন থেকে দেখছি কানটা খালি নে, আমি বলতে আনলাম, করে নে। পথের শেষ কোন সুদূরের দেশ, সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল বেলা না যেতে, খেলা কেন তব যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। কি হবে মা? মাসুরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা। তোমার লগন যায় যে কখন, মালা গেথে আমি রই একা। বাঁশরীর ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা। তোমার লগন যায় যে কখন, মালা গেথে আমি রই একা। এসো 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 আখি কয় কেঁদে, তৃষিত বক্ষ
যেতে ও গো প্রিয়, কিছু ফেলে রেখে দিও, ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল, বেলা না যেতে হয়তো তুই যাকে জন্ম দিতে চলেছিস সেও পৃথিবীর আলো দেখবে পিতৃহীন হয়ে। তাকে বড় করার, তাকে মানুষ করার দায়িত্ব তোকে নিতে হবে, তোকে নিতে হবে অনু। বাইরের ঘর গোছাতে গেলে কেন? সকালবেলা করা যাবে। বাইরের গেটে কিন্তু তালা দেওয়া হয়নি। এখন আবার কে এলো? অন্য একটু দেখবি রে। মাম, আমি দেখছি। আমি আছি রে ঘরে, দেখছি। নিশ্চয়ই বিভূতিরা ফিরে এলো বোধহয় ট্যাক্সি না পেয়ে। আমি তখনই তো ছোটটাকে বললাম থেকে যেতে, এই রাতে কোনো ট্যাক্সি না করে যেতে চাইবে না। হ্যাপি বার্থডে দিম্মা। কি ব্যাপার, পার্টি ওভার? বাবুরাম, আমার আজ সন্ধেবেলায় পৌঁছানোর কথা ছিল, তুমি জানতে? জানতে না তো। আমি আর অনু মিলে তোমাকে সারপ্রাইজ দেবো প্ল্যান করেছিলাম। মাম তোমাকে হাফ সত্যি বলেছে, মানে ম্যানিলার কনফারেন্সটা 100% সত্যি। বাট দ্য প্ল্যান ওয়াজ দ্যাট আফটার দ্য কনফারেন্স আই উইল ফ্লাই স্ট্রেট টু ইউ, একেবারে তোমার পাশে, কেক কাটার মুহূর্তে। কি দারুণ হতো বলো তো। কিন্তু সব প্ল্যান ভেস্তে গেল। ম্যানিলা থেকে কাল রাতে আমায় সিডনি যেতে হলো হঠাৎ একটা জরুরি মিটিংয়ে। তাড়াহুড়োতে মোবাইলের চার্জারটা হোটেলে ফেলে এলাম। ব্যাস, কুডন্ট কন্ট্যাক্ট এনি অফ ইউ। আর আজ সারাদিন ধরে ফ্লাই করছি, সিডনি থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে কলকাতা। উনি নিশ্চয়ই ফোন না পেয়ে গোসা করেছে, তাই না? কি হলো, কোথায় সবাই? মাম, মাম, উফ, যা খিদে পেয়েছে না আমার।